হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, আমরা চলে এসেছি দীঘাতে। আর এত রকম মাছ আর অক্টোপাসগুলো দেখো কেমন করে তাকিয়ে আছে। আর সকাল সকাল এত ব্রেকফাস্ট খেয়ে তোমাদের সাথে শুরু করব আজকের ব্লগটা। আজ দীঘাতে ডে 2। ঘুম থেকে উঠে আমি একদম রেডি হয়ে বসে আছি। ও নিচে চলে গেছে, এখন আমি নিচে যাব। দেখা যাক আজকে আমাদের খাওয়ার দাওয়ারে কি আছে। তোমরা তো জানোই ভালো করে, আমরা আছি হোটেল গীতাঞ্জলিতে। তো দেখা যাক খাওয়ার দাওয়ারে কি আছে। আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু ছিল এই হোটেলের সাথে ইনক্লুড। তো অনেক কিছু ছিল ব্রেকফাস্টে ছিল পুরি, ইচ্ছা মতো খেতে পারে, এগ বয়েল, আরও অনেক কিছু তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা চলে এলাম সোজাই উদয়পুর বিচে। চারিদিকে সকালে আবহাওয়া দেখে মনটা একদম দারুণ সুন্দর হয়ে গেল। আর এখানে ডাব বিক্রি হচ্ছিল, এখানে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে, রাইড আছে। আমরা যেহেতু কালকে রাইড করেছিলাম, আজকে সেটা আর করলাম না, কিন্তু আমরা এখানে দেখছিলাম যে স্কুটি দেওয়া হচ্ছিল ভাড়া হিসেবে। স্কুটিতে না চললে হবে, তা আমরা বেরিয়ে পড়লাম স্কুটিতে রাইডে। কি মজা হচ্ছিল! আর আমি অনেক দিন পরই স্কুটি চালাচ্ছিলাম, তাও আবার সমুদ্রের ধারে ওকে পেছনে বসিয়ে, এটা একটা আলাদাই ফিলিংস। তারপর চলে এলাম সোজা স্নান করে খেতে। এবার খাওয়ারে ছিল বিরিয়ানি। এখানকার বিরিয়ানিটা একটু ড্রাই থাকলেও ভালোই ছিল। তারপর সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে গেলাম ঢেউসাগর পার্কে। দেখো এখানকার কী সুন্দর, মনে হচ্ছে ক্রিসমাস, তাই না? আর এত এখানে গান বাজছিল, নাগিন নাগিন, আমিও একটুখানি ডান্স করে নিলাম, নাগিন ডান্স দেখো তোমরা। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চললাম ঢেউসাগর পার্কটা ঘুরতে। ঢেউসাগর পার্ক থেকে বেরিয়ে দেখলাম রাস্তার ধারে একটা কাকু ভুট্টা বিক্রি করছিল। তো ওখান থেকেই আমরা নিয়ে নিলাম গরম গরম ভুট্টা। তো চলো এবার তোমাদেরকে আমরা নিউ দীঘার মার্কেটটা ঘুরে দেখাই। এখানে অনেক কিছুর দোকান ছিল, শোপিসের, শঙ্খের, অনেক ছোট 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 জুয়েলারি। আর এই দেখো মেন আকর্ষণ, সেটা হলো মাছের দোকান। এখানে দেখো অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম, পমফ্রেট, গলদা চিংড়ি, অক্টোপাস। দেখছো কাঁকড়াগুলো কীভাবে তাকিয়ে আছে, আর অক্টোপাসগুলোকে দেখো কেমন লাগছে, বাপরে বাপ, দেখেই আমার ভয় লাগছে। আমার এইসব খাবার সাধ্য নেই বাবা। তো আমরা নিয়ে নিলাম গরম গরম চিকেন বারবিকিউ। দেখো সেটা আমাদেরকে বারবিকিউ করে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু তোমরা অনেক কিছুই খেতে পারো, নিজেদের মতো কাস্টমাইজ করে ঝাল টাল সব বলে টলে দিলে কাকুরা নিজেদের মতন করেই বানিয়ে দেবে। আর এখন আমরা চলে এলাম সোজা হোটেলের সামনে। তো আমরা ভাবলাম কিছুক্ষণ হোটেলের বাইরে বসে কিছু আড্ডা টাড্ডা মেরে তারপর খেয়ে নেওয়া যাবে। তারপর খাবারে রাতের ছিল রুমালি রুটি আর চিলি চিকেন। এটা খেয়ে আমাদের দিনটা আজকে শেষ হলো। আর মনটাও একটু খারাপ ছিল, যেহেতু কাল বাড়ি চলে যেতে হবে। তো যেমন তেমন করে একদম রুমের সামনে গিয়ে পৌঁছালাম। আর আমরা দেখো লিফটেও উঠে ছবি তুলতে ছাড়িনি। তারপর এই যে চলে এলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে হোটেলের টেরেসতে। তারপর দেখো চারিদিকটা ঘুরে তোমাদের দেখিয়ে দেওয়ার পরে আমরা কিছুটা ছবি তুলে নিলাম, কারণ কালকেই চলে যাব, মনটা খারাপ ছিল। তাও আমাকে টেনে টেনে উপরে ওই নিয়ে গেলো যে চলো একটু বসি। আর দেখো আমার এনার্জি এতটাই কমে গেছিলো যে এখন যেমন তেমন করে শুতে পারলে হয়। আর রুমটার অবস্থা কিছুটা এরকম ছিল, যাক এখন গুছিয়ে নিতে হবে যেহেতু কালকে বেরিয়ে যাব। আর ওই দেখো আয়নার সামনে ওর কিন্তু এনার্জি ভরপুর, ছবি তুলেই যাচ্ছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট।